আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রতিদিন কম্পিউটার এবং মোবাইলে কীভাবে চেঞ্জ করা যায়। চলুন আমরা আগে দেখি মোবাইলে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। তো যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে সেই অ্যাকাউন্টে আমাকে সাইন ইন থাকতে হবে। এখানে আমি একটা অ্যাকাউন্টের সাইন ইন আছি। অ্যাকাউন্টের নিচে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো আমি এটাকে টাচ করব। এখানে টাচ করলে কী আসে, দেখেন পুরো অ্যাকাউন্টটা চলে আসছে। নিচে আছে হোম লেখা, তারপর পার্সোনাল ইনফরমেশন, ডেট অ্যান্ড পার্সোনালাইজেশন। তারপর দেখেন নিচে আমরা যাই আরও দেখেন নিচে আরও আছে সিকিউরিটি। পাসওয়ার্ড যত সিকিউরিটি কিছু সেটা আমরা সিকিউরিটিকে টাচ করব। সিকিউরিটি টাচ করলাম, দেখেন এখানে কী আসে, দেন কি পাসওয়ার্ড প্রোটেক্টেড লেখা আছে। দেখেন তারপর লেখা আছে সাইনিং ইন টু গুগল। পাসওয়ার্ড দেখেন, পাসওয়ার্ডের পরে একটা রুমার্ক আছে, এটা আমরা টাচ করি। দেখেন টাচ করলে কী অবস্থা হয়, এখানে আবার আমাকে এখন সাইন ইন হইতে হবে। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন হইতে হবে। তো যেহেতু পাসওয়ার্ড একটা গোপনীয় ব্যাপার, এটা আপনাদের আমি দেখাচ্ছি না। পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিলে আমি সাইন ইন হয়ে যাব। সাইন ইন হয়ে যাওয়ার পরে নেক্সট পেজে আপনার আসবে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আসবে। নিউ পাসওয়ার্ডে আপনি একটা পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডেও আপনি সেম পাসওয়ার্ড দেবেন। দিয়ে নিচে লেখা থাকবে চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এইগুলো কম্পিউটারের ব্যাপারে। চলুন এবার আমরা যাই মোবাইলের ব্যাপারে। চলুন আমরা আবার কম্পিউটারে যাই, কীভাবে কম্পিউটারের পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। দেখেন আমি গুগল সার্চে জায়গা লিখলাম জিমেল পাসওয়ার্ড চেঞ্জ। জিমেল পাসওয়ার্ড চেঞ্জ দেখার পরে দেখেন নিচে লেখা আসলো কি চেঞ্জ অর রিসেট ইউর পাসওয়ার্ড কম্পিউটার। দেখেন এটাকে আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখেন নিচে লেখা আসলো চেঞ্জ পাসওয়ার্ড। এখানে আমি ক্লিক করব। দেখেন ক্লিক করার ফলে কী আসে, এখানে দেখেন আবার আমার অ্যাকাউন্ট চলে আসছে। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে আমাকে সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হলেই আবার ওই মোবাইলের মতোই নেক্সট পেজে পাসওয়ার্ড লেখা আসবে, নিউ পাসওয়ার্ড চাবে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড চাবে, এগুলো আপনার দেবেন। দিয়ে নিচে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমরা মোবাইল এবং কম্পিউটারে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। আজকে এই পর্যন্ত, ভবিষ্যতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।